আমি আজ উপস্থাপন করছি জীবনের সত্য ঘটনা, যার নাম উপস্থাপন করছি অধরা অদেখা ত্রিপুরা সুন্দরী। গল্পটা 2001 সালের। আর এটা ঠিক যে গল্প তা কিন্তু নয়, একেবারে নিজ জীবনের বাস্তব ঘটনা। মাস তারিখ ঠিক মনে নেই, তবে দিনটা ছিল রবিবার। ব্রাহ্মণবাড়িয়া শহর ছুঁই ছুঁই, ঘাটুরাতে আমার কর্মস্থল তিতাস গ্যাস অফিস। বিয়ের ঠিক 7-8 মাস বাদেই ওখানে কাজে যোগদান করেছি আমি। পরিবার ঢাকায় বলে সপ্তাহে আসা যাওয়া করতেই হতো। সে যা হোক, যা বলছিলাম, দিনটা ছিল রবিবার। রানারের মতো ছুটছি মালিবাগ থেকে কমলাপুর বিআরটিসি বাস স্ট্যান্ডে। টিকিট পেয়ে সিটে দ্রুত বসে গেছি, সামনে বাম দিকে। জিন্সের প্যান্ট আর আমার গায়ে ছিল কালো হাফাতা টি শার্ট, আবার চোখে কালো সানগ্লাসও ছিল। ততক্ষণে গাড়ি ছেড়ে কাঁচপুর পেরিয়ে গাউছিয়া। সিটে বসা থেকে সময়টা খুব বাজে যাচ্ছিল। আমার ঠিক ডান দিকের সিটে বসা 3টি মেয়ে মনে হলো সর্বক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, যেন পলক পড়ছে না। বেচারি আমি বরাবরই লাজুক বলে ঘাটটা গড়িয়ে দৃষ্টি বিনিময় করা হয়ে ওঠেনি, আর দারুণ লজ্জায় ঘরমাক্ত হচ্ছিলাম। তবে মিষ্টি হাসির চমকে আমি যেন সিটে নেই। মনে হলো যেন কি নেশার ঘুরে চাঁদের আলোয় তারার পাশে ভাসছি বটে, ছুতে পারছি না। আর ভাবছি এই 3টি সামান্য কুমারী নয়, এরা বোধহয় আকাশের অধরা পরিবিশেষ। স্বর্গের এ হরিদের নাম যদি হয় স্বর্ণা, হিরে, পান্না, তাও বোধহয় যথেষ্ট কিনা তা ভাববার আছে। পরক্ষণেই নিজেকে বোঝাবার চেষ্টা করলাম, এত বেহায়াপনা একেবারে যেন জগৎ ছাড়া। সেই বোধই এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে আমাকে দুর্বল করার ছলে এক যুগে দারুণ সব হাসির নিক্ষেপ। অসভ্যতার সীমানা পেরিয়ে যত যেন নির্লজ্জতা। ওদিকে লজ্জা বসে আমি আপাদমস্তক সোজা করে স্পন্ডালাইটিস রোগীর মতো ভাবছি স্বর্ণাহিরে পান্নার আর দোষ কি? এত বড় বাসে সত্যি সত্যি আমার চেহারার জুরিমেলা দায়। আসলে চেহারাটা বাদরে হলেও সানগ্লাসটায় আমি যেন শাহরুখ খান। লজ্জায় মস্তিষ্ক উত্তপ্ত হয়ে দুকর্ণে বাষ্পোদ্গরণ হলেও দৃষ্টিনন্দন মনকাড়া আমার এমন চেহারায় নারীর নিবেদন অস্বাভাবিক নয়। তাই বোধ হয় ওরা স্বর্ণাহিরে পান্না আমি বলতে একেবারে অজ্ঞান। হঠাৎ ভাগ্যিস খেয়াল হলো আমি একেবারে গন্তব্যস্থল ঘাটুরায় পৌঁছে গেছি। না নেমে আর উপায় নেই। বাস হেল্পার নামতে আমার দেরি দেখে দাঁত কামড়াচ্ছে, শুধু অপমান করলো বলে। ইজ্জত বাঁচাতে অগত্যা তড়িঘড়ি করে নেমে গেলাম আর কি। বাসটা তো আমার বাবার নয় যে একটু থামিয়ে স্বর্ণাহিরে পান্নার সাথে পরিচয় কিংবা কুশল বিনিময়ে খানিক সময়টা কাটাবো। তবে নিজের প্রতি দারুণ ধিক্কার হলো এই ভেবে যে আমার কল্পিত নামের স্বর্ণাহিরে পান্নার নয়নাবিরাম দেহায়াবহ না জানি কত তিলোত্তমা লজ্জা বসে ত্রিপুরা সুন্দরীরা শুধু যে অধরা তা নয়, অদেখাও রয়ে গেল। হঠাৎ খেয়াল হলো বাসে আমার ব্যাগটা রয়ে গেছে। ভাবছি সাপে বোর হলো নাকি। বাসটা তখন দুকদম এগিয়ে যাচ্ছে। দৌড়ে এক লাফে বাসে উঠে গেলাম। স্বর্ণাহিরে পান্নার সাথে কথা হোক বা না হোক, চোখে স্মৃতি ধরে রাখবো বলে লজ্জার মাথা খেয়ে তাকালাম। দুর্ভাগ্য, তিলোত্তমা সেই 3 কন্যার দেখা আমি পেলাম না। তবু হাল আমি ছাড়লাম না। এবার আমার প্রখর দৃষ্টির সূক্ষ্ম জালে আটকে গেল অনর্গল সেই জাদুকরী মিষ্টি হাসির উৎস 3 কন্যা। অতঃপর দম আটকে যাচ্ছে। প্রচণ্ড আঘাতে আহত হয়ে নির্বাক হয়ে গেছি। আমার স্বপ্নরাজ্যের কল্পিত স্বর্ণাহিরে পান্না বলে হৃদয়ে যাদের ঠাঁই দিয়েছিলাম, তাকিয়ে দেখি আসলে তারা
ভূত পেতনি চন্নিসম বিশাল দেহধারী 3 হিজড়া। বাকরুদ্ধ হয়ে গেল। বাস থেকে নেমে তিতাস নদীর তীরে বটবৃক্ষতলায় নিথর দেহ আমার যেন লুটিয়ে পড়ল। দম ফিরে এলে পাপ বোধ হলো, হিজড়ে বলে ওরা কি মানুষ নয়? ওদের অত মন, হৃদয়ে আবেগ আছে। খুব লজ্জা পেয়ে মনে মনে ক্ষমা চাইলাম। পরক্ষণেই মনে জেদ চাপল, কাছে পেলে ওদের আচ্ছা করে জব্দ করে প্রশ্ন করতাম, তোমরা আমায় দেখে হাসছিলে কেন? কিন্তু ততক্ষণে ওরা হাতের নাগালের বাইরে। কোয়ার্টারে গিয়ে নিজের স্মার্ট চেহারাটা আজ আয়নায় একাকী উপভোগ করব বলে কক্ষে প্রবেশ করতেই কাজের বুয়ার সামনে পড়লাম। যে বুয়া চোখ রেখে কথা কইবার সাহস করে না, সেও আমায় দেখে খিলখিল করে হেসে রান্না করে পালালো। আমি নিশ্চিত হলাম নিশ্চয়ই আমার চেহারায় আজ পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলো ঝিকিমিকি খেলছে। আর তর সইল না, সোজা আয়নার সামনে দাঁড়িয়ে দেখি চশমার কালো গ্লাস দুটি নেই। আর কি রহস্যের জট খুলল বটে! বুঝতে সক্ষম হলাম আমার চেহারা নয়, আসলে হিজড়াগণ গ্লাসবিহীন চশমা পরে আছি দেখেই আমার দিকে তাকিয়েছিল। আমার চেহারায় যেন চুল কালি পড়ল। সানগ্লাসবিহীন আমি সেই বাদুড়েই রইলাম।